জিলহজ মাসে বৃহস্পতিবারের দিনে বাড়াতে গোপনে এই ইস্তিগফারটি ৭০ বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়েবী সাহায্য আসবে, কঠিন বিপদ দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জিলহজ মাস এটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এ মাসের মধ্যে আমরা মৌলিক অনেক গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করে থাকি। বিশেষ করে এই মাসের মধ্যে হজ্জের মতো গুরুত্বপূর্ণ বিধান হাজি সাহেবরা পালন করে থাকেন। এই মাসেই আমরা পালন করে থাকি। বিশেষ করে এই মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, আল্লাহর রাস্তায় জেহাদ করার থেকেও অনেক শ্রেষ্ঠ এবং বরকতপূর্ণ। এ মাসের বৈশিষ্ট্য ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বিশেষ করে 9 তারিখ আরাফার রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসের রোজা রাখলে তিনি পরবর্তী বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের ফজিলত এবং বৃহস্পতিবারের দিনের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকেই নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে নফল রোজা রাখব, অধিক পরিমাণে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদি আমলগুলো করার জন্য চেষ্টা করব। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ দোয়াটি আমরা 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। গুরুত্ব সহকারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার নিজেরাও 7 বার আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে জীবনের অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, খাটে দিলে তওবার নিয়তে আমরা ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন। আল্লাহ তাআলা তার জীবনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করবেন। সে যা চাবে তাই পাবে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করার পর হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা যেন জীবনের সকল সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেন। হায়াত জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা যেন সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেন। হায়াতে জিন্দিগির মধ্যে বরকত দান করেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করবেন।